এবারের নির্বাচনে বিএনপি ছেড়ে জামায়াত জোটে গিয়ে পতন হয়েছে আলোচিত নেতা কর্নেল অলি আহমেদের। চট্টগ্রামের চন্দাইশ সাতকানিয়া এলাকার ভোট বহু বছর ধরে ছিল তার ঘরে। নেতাকর্মীরা বলছেন, কর্নেল অলির দম্ভ আর জামায়াতের সঙ্গে জোট করায় কপাল পুড়েছে তার। নানা সমালোচনার মধ্যে জয়ী হয়ে চমক দেখিয়েছেন বিএনপির প্রার্থী জসিম উদ্দিন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা, চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ বীর বিক্রম 91 নির্বাচন থেকে 2014 সাল পর্যন্ত সব নির্বাচনেই সাংসদ হয়ে আসছেন তিনি। ছিলেন বিএনপি সরকারের মন্ত্রীও। মূলত 2001 সালে নির্বাচনের পর বিএনপির সাথে দূরত্ব তৈরি হয় কর্নেল অলির। পরে গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এবারের নির্বাচনে বিএনপি থেকে চাহিদা মতো আসন না পেয়ে জামায়াতের সাথে জোট করে ব্যাপক সমালোচনায় পড়েন কর্নেল অলি। চন্দনাইশে তার ছেলে উমর ফারুককে প্রার্থী করলেও মাঠ চষে বেড়ান তিনি। অন্যদিকে বিএনপির সব পক্ষ এক হয়ে কাজ শুরু করে ধানের শীষের পক্ষে। চন্দনাইশের বিএনপির কর্মী সচেতন মানুষ ছাড়াও যারা নিরপেক্ষ একটু জাতীয়তাবাদী মনোভাবাপন্ন মানুষ, তারাও কিন্তু মানসিকভাবে অলি সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারপরও সবাইকে সাথে নিয়ে কাজ শুরু করতে চান বিএনপির বিজয়ী প্রার্থী। আমার নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সবাইকে সাথে নিয়ে মিলেমিশে চট্টগ্রাম 14 চন্দনাইশ আংশিক সাতকানিয়া আসনের সার্বিক উন্নয়ন কাজ করব। মূলত জামায়াত জোটভুক্ত হওয়ায় কর্নেল অলির এই পতন বলে মনে করেন স্থানীয়রা, কিন্তু তিনি দুষছেন প্রশাসনকে। ওমর ফারুকের প্রায় 4,500 ভোট বাতিল বলে গণ্য করেছে। আমাদের এজেন্টরা যখন এটা চ্যালেঞ্জ করেছে, তাদেরকে বাতিলগুলি কেন করা হলো, কিভাবে করা হলো, এগুলি দেখানো হয় নাই। দিনরাত মাঠ চষে প্রাণপণ চেষ্টা করেও রক্ষা করতে পারেনি এতদিনের দুর্গ। এটাকে বিএনপি প্রার্থীর বড় চমক হিসাবে দেখছেন এলাকাবাসী। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।